আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কেউ ভাবতে পারে এই কথা আগের যে স্বামী স্ত্রী মিলনের বৈধতার কথা উল্লেখ করা হলো, ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রোজা রমজানের রাতগুলিতে দিনে রোজা রাখা, রাত্রে স্ত্রী সহবাস করা আল্লাহ পাক হালাল করেছেন। এতে থেকে আবার এই কথা কেউ বুঝে নেয় না, হালাল করেছেন মানে এতে কাবে থাকি আর বাইরেই থাকি, যে কোনো অবস্থায় হালাল ভেবে নিতে পারে কিনা, ভুল হয়ে যেতে পারে কিনা। হ্যাঁ, যাতে করে এই ভ্রম না হয়ে যায়, এই গুমরাহি না হয়ে চলে আসে, যার ফলে আল্লাহ সতর্ক। দেখো, তবে যদিও তোমাদের জন্য স্ত্রী হালাল করা হয়েছে, স্ত্রী হালাল করা হয়েছে যারা ইতিকাফে নেই তাদের জন্য, আর যারা ইতিকাফ করে তাদের জন্য নয়। ওয়ালা তুবাশিরুহুন্না, আর তোমরা তাদের সাথে মিলিত হবে না, স্ত্রীদের সাথে সহবাসে যাবে না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদগুলিতে ইতিকাফ অবস্থায় থাকবে, মসজিদগুলিতে ইতিকাফ অবস্থায় থাকবে। তাহলে ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলন বা তার আর পূর্বকালে যেসব ঘটে থাকে, আলিঙ্গন, কাম ভাব নিয়ে তার দিকে তাকানো, স্পর্শ করা, চুম্বন, সমস্ত কিছু নাজায়েজ। একমাত্র সাধারণভাবে দুনিয়াবি অথবা দ্বীনি কথা বলা যেতে পারে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করেছেন, হাদিস শোনাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। আর একটি মাসলা বোঝা গেল এই আয়াতের অংশ থেকে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে যখন ইতিকাফ অবস্থায় থাকবে। এতে কি বোঝা গেল যে ইতিকাফ কোথায় হয়? মসজিদে হয়। আর পুরুষ লোকদের জন্য যেহেতু জুমা পড়াও ফরজ, সেই জন্য তাদের জন্য জামে মসজিদ হইতে হবে। কি হইতে হবে? কমপক্ষে জামে মসজিদ হবে। অক্তিয়া পাঞ্জেগানা মসজিদে পুরুষ লোকদের ইতিকাফ করা জায়েজ নয়। জুমার দিন যখন আসলো তখন জুমা পড়ার জন্য অক্তিয়া থেকে টান দিয়ে চললো জুমা পড়ার জন্য আরেক মসজিদে, এইভাবে ইতিকাফ জায়েজ নয়। এই মাসলাও জানেন। মহিলাদের ক্ষেত্রে মসজিদে ইতিকাফ করবে না বাড়িতে চলবে? মসজিদে ইতিকাফ করতে হবে। ভালো করে স্পষ্ট শোনেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন রকমের পার্থক্য করেন নারী পুরুষে। আর কোরআনে কারীমের বিধানে যে কোনো জায়গায় বয়ান করা হয়েছে, যদি নারী পুরুষে পার্থক্য না করা হয়ে থাকে তাহলে পার্থক্য নেই। যেখানে পার্থক্য আছে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন, যেখানে পার্থক্য আছে সেখানে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন, বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। মসজিদে পুরুষরাও ইতিকাফ করে, মসজিদে মহিলারাও ইতিকাফ করবে, কিন্তু মহিলাদের জন্য সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে, পর্দার ব্যবস্থা থাকতে হবে, তাদের হেফাজতের ব্যবস্থা থাকতে হবে, নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে। জি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ ইতিকাফ করেছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু জীবদ্দশায়ও তারা ইতিকাফের প্রস্তুতি নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা ইতিকাফ করেছেন। সহিহ বুখারীতে হাদিস হয়েছে, ইতিকাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকাফাত আজওয়াজুহু মিন বাদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ইতিকাফ করেছেন। ওয়া তাকাফাত আজওয়াজুহু, আর তার বিবিগণ উম্মাহাতুল মুমিনিনরা ইতিকাফ করেছেন মিন বাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, ইন্তেকালের পরে তারা ইতিকাফ করেছেন। কোথায় ইতিকাফ করেছেন? সবাই মসজিদে করেছেন। কেউ মুসাল্লায়, বাড়িতে যেখানে নামাজ পড়ার জায়গা বা ঘরের একটা কোনায় খাস জায়গায় ইতিকাফ কেউ করেন না। এরপরও কি আর অস্পষ্টতা থাকে? যদি এর বৈধতা থাকতো তো সাহাবায়ে কেরামদের মধ্যে কারো বিবি তো এরকম কাজটা করতেন, স্বীকৃতি পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন নজির নেই। সুতরাং এই ক্ষেত্রে যেন কারো সামান্য সন্দেহ না থাকে। রোজার মাসাইল বলে একটি বই উর্দুতে ইকবাল গিলানি সাহেব লিখে। ইকবাল গিলানি রিয়াজে থাকেন, একজন ইঞ্জিনিয়ার মানুষ, ইসলামিক স্টাডিজের পড়াশোনা, না মাদ্রাসা পড়ালো আর না কলেজ ইউনিভার্সিটি কোন ইসলামিক স্টাডিজের পড়ালো, কোন ইসলামিক শিক্ষা নাই। তবে কিছু লোকের লিখার আগ্রহ থাকে আর কলমে শক্তিও থাকে। ও যদি সরাসরি আরবি নাও বুঝতে পারে, মেলা আজকালকার স্কলার লেখকরা আছে আরবি কি না বুঝে না, ইংলিশ থেকে নিয়ে উর্দু থেকে নিয়ে নিজে বড় লেখক হয়ে বসে আছে অথবা বড় বক্তা হয়ে বসে আছে। এইরকম আছে, অনেক বক্তা আছে যারা দেখা যাচ্ছে সরাসরি আরবি বুঝে না কিন্তু বড় বক্তা হয়ে বসে আছে। হ্যাঁ,
অনেক লেখক আছে, রাইটার আছে যে সরাসরি আরবি মোটেই বুঝে না, কোরআন হাদিস সরাসরি সামনে পেশ করে দেওয়া হয় বুঝে না গ্রামার বুঝে না, তর্জমা করতে পারবে ক্লিয়ার, কিন্তু ইংরেজির মাধ্যমে অথবা উর্দুর মাধ্যমে বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা এইসব লেখক অধিকাংশ উর্দু মিডিয়াম লেখাপড়া করে মাদ্রাসাগুলিতে, আর ওই উর্দুতে ইসলামিক ম্যাটেরিয়াল খুব বেশি, ইসলামিক বই পুঁথিও খুব বেশি আছে, যার ফলে এরা উর্দু দিয়ে ইসলাম শিখেছে আর বড় লেখক হয়ে বসে আছে। তো এইরকম কিছুটা ব্যাপার অনেকের আছে। সুতরাং তারা আমাদের কাছে দলিল নাই, তাদের লিখনী আমাদের জন্য দলিল নয়। আর সে মজার কথা, দলিলে কি পেশ করছে এটা এখানে বলে দেওয়া ভালো হবে, যাতে করে এই সংশয় দূর হয়ে যায় কারো ওই বই পড়ে আবার। আর কারো বইয়ে যদি 100-তে 90% ভালো থাকে তো 90% নিতে হবে, 10% বলতে 10% ছেড়ে দেওয়া ফরজ। এমনটা চলবে না যে এর 90টাই কথাই যখন ঠিক তো সবটাই নেব, এটাও জায়েজ নাই। অনেকে মনে করে যে এই লোক তো তেমন ভুল করে না, এই লোক তো তেমন ভুল করে না, আর একটা তো ভুল করেছে 100টাতে, একটা বুঝে ভুল করে ওইটাই ছাড়তে হবে। যেটা আপনার জন্য স্পষ্ট হয়ে গেছে ভুল করেছে সেটা ছেড়ে দেওয়া ফরজ। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো মানুষের কথা যখন স্পষ্ট হয়ে যাবে যে এটা ভুল করেছে, ছেড়ে দেওয়া ফরজ, না হলে আপনি গুমরাহিতে যাবেন। তো মজার কথা, হাদিস হচ্ছে নামাজ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা যদি নামাজ পড়তে যেতে চায় তো মহিলাদের বাবাদের অথবা স্বামীদের, বিবাহিতাদের স্বামীদের বলছেন যে তোমরা বাধা দিও না যেতে। মেয়ে যেতে চায় যে মসজিদে নামাজ পড়তে যেতে দাও, রমজান হোক বা অন্য সময় হোক, বিশেষ করে রাতের নামাজ পর্দার সাথে যদি যায় আর ফিতনার আশঙ্কা না থাকে তো আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। মসজিদে যেতে বাধা দিও না নামাজের ব্যাপারে বলা হয়েছে। ইতিকাফের এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খেয়াল করেননি যে কেউ এখানে ইতিকাফের দলিল নিয়ে যাবে কোথায় টেনে টুনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রসঙ্গ ছিল নামাজের, কারণ এই মর্মে বেশ কিছু নামাজের হাদিস রয়েছে। ইযা ইস্তাযানাত নিসাউকুম বিল-লাইল ফাযানু লাহুন্না, ইযা ইস্তাযানাত নিসাউকুম বিল-লাইল ইলাল মাসাজিদ ফাযানু লাহুন্না, তোমাদের বিবিরা যদি রাতে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চায় ফাযানু লাহুন্না, তাহলে তাদেরকে অনুমতি দাও, ইজেন দাও, তাদেরকে যেতে দাও তাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ওই হাদিসটাতে শুনেন, লা তামনা ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। অবয়ুতহুন্না খায়রুল লাহুন্না, তবে তাদের বাড়িগুলি এর জন্য বেশি উত্তম। তাদের বাড়ি বেশি উত্তম কিসের ক্ষেত্রে? নামাজের ক্ষেত্রে। এখন ইকবাল গিলানি লাগিয়ে দিয়েছে যে ইতিকাফের ক্ষেত্রেও তাহলে কেউ যদি মসজিদে কোনো মহিলা ইতিকাফ করে ওর চাইতে ভালো বাড়িতে যদি ইতিকাফ করে বেশি উত্তম। আরে কোথা থেকে এই স্বপ্ন দেখে নিলে তুমি ব্যাখ্যা? এই ব্যাখ্যা নবীর 1,24,000 বেশি সাহাবীর কোন এক সাহাবীর বিবিও বুঝলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম বলেছেন, তো ওখান থেকে টেনে নিয়ে মুসাল্লাতে বাড়িতে ইতিকাফ করা শুরু করি, কেউ বললেন না কেন? সুতরাং এটি ভুল। আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন এবং সংশোধনের তৌফিক দান করেন।